সোহাগকে ওষুধ খাওয়ায় ডিনা। সূর্যরা সকালে বসে যখন কফি খায় সেই সময় ডিনা এসে উপস্থিত হয়। তখন সূর্য বলে, তুমি এখানে? তখন ডিনা বলে, এই রিসর্টের যিনি মালিক তিনি আমার বাবার কাছের বন্ধু, আর আমি তো মাঝে মাঝে এখানে এসেই থাকি। আজও এসেছি। ভালোই হলো তোমাদের সাথে দেখা হয়ে গেল। তবে তোমাদের সাথে স্টাফেদের এনেছো কেন? যাকগে, তোমাদের রুম নাম্বার কত? তখন বিবেক সূর্যদের সাথে সাথে নিজেদের রুম নাম্বার বললে ডিনা বলে, আমি শুধু সূর্যদের রুম নাম্বার জানতে চেয়েছি, তোমাদের না। এই বলে চলে যায়। এরপরে সন্ধ্যের সময় রিসোর্টের বাইরে বসে সোহাগরা সকলে আড্ডা দিলে ডিনা এসে উপস্থিত হয় আর সূর্যকে নেশা করতে বলে। তখন সূর্য নেশা করতে না চাইলে ডিনা সোহাগকে বলে ড্রিঙ্ক করতে। তখন বিবেক বলে, সোহাগ এইসব খায় না, ওকে জোর করে দিও না। এই কথা শুনে ডিনা বিবেকদের অপমান করে। তখন সূর্য যোগ্য জবাব দেয় ডিনাকে। তাই ডিনা বিবেকের কাছে ক্ষমা চায়, কিন্তু বিবেক সেখান থেকে চলে যায়। এরপরে ডিনা নিজে নেশা করে সূর্যের সামনে একটা ড্রিঙ্কের গ্লাস রেখে দিলে সোহাগ সেখান থেকে রেগে চলে যেতে যায়। তবে সূর্য নেশা না করে ড্রিঙ্ক ফেলে দিলে ডিনা বলে, সূর্য তুমি সোহাগকে এত ভয় করো? তখন সূর্য বলে, ভালোবাসায় শুনি, সোহাগের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না, কেউ খেয়াল রাখতে পারবে না। তাছাড়া আমার ঘুম পাচ্ছে, আমি রুমে গেলাম। এই বলে সূর্য রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সোহাগও রুমে যেয়ে সূর্যের পাশে এক প্রকার ইতস্তত বোধ করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ডিনা রাতের বেলা জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে মাথা ব্যথা নাটক করে হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করে। তখন সোহাগ ডিনার গলা পেয়ে ডিনার রুমে এসে ডিনার মাথায় মলম লাগিয়ে মালিশ করে দেয়। তখন ডিনা বলে, ধন্যবাদ সোহাগ, তুমি না থাকলে আমি কি করতাম? এই বলে ওষুধ মেশানো শরবত সোহাগকে খেতে দেয়। কিন্তু সোহাগ খেতে না চাইলে ডিনা ইমোশনালি কথা বলে সোহাগকে রাজি করায়। আর সোহাগ যে জুসটা খায় সেই ডিনার রুমে ঘুমিয়ে পড়ে। তখন ডিনা সোহাগকে নিজের রুমে রেখে নিজে সূর্যের কাছে চলে যায়। তো পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন।